तो गुड मर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल जी लाइफस्टाइल चैनले सकल फ्रेंड्स के सुस्वागतम। चले एसेছি আবারও সকালবেলা সুন্দর একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা রান্না করা থেকে শুরু করেছি। তো সকালবেলা তো আমাকে রান্না করতেই হয়। তো অনেক মাছ নিয়ে এসেছে, মাছ তো আছে। তো ভাবলাম চলো হাজবেন্ডকে একটু মাছের ঝাল বানিয়ে দিই, অফিসে নিয়ে যাবে। তো অফিসে নিয়ে গিয়ে অফিসে যে খাবার আছে ওই খাবারের সাথে মানে অফিসের লাঞ্চ টাইমে যে খাবার সেই খাবারের সাথে আর কি মাছের ঝাল খেয়ে নেবে, তার জন্য আমি রান্না করছি। এটা কিন্তু এখন খাওয়ার জন্য না, সকালবেলা এটা অফিসে লাঞ্চ টাইমে খাওয়ার জন্য আমি এখন বানাচ্ছি মাছের ঝালটা। তো অফিস থেকেই তো খাবার দেয় হাজব্যান্ডকে, মানে অফিস টাইম, লাঞ্চ টাইম, মর্নিং লাঞ্চ নাইট 3 বার করেই খাবার দেয় অফিস থেকেই। তারপর সারাদিন তো টুকটাক চাটা সব কিছুই আছে। তো ভাবলাম চলো মাছের ঝালটা বানিয়ে দিই, তাহলে লাঞ্চ টাইমে খেয়ে নেবে। তো তার জন্য দেখো শুরু করে দিয়েছি। তাই আমি তড়িঘড়ি করে সকালবেলা উঠেই মাছের ঝাল রান্না করা শুরু করে দিয়েছি। এদিকে হাজব্যান্ডেরও খাওয়া হবে আর এদিকে আমারও দুপুরবেলা খাওয়া হবে। তো তার জন্য এখন সকালবেলা উঠেই প্রথমে আমি মাছের ঝাল রান্না করছি। তো এটাই আজকে রান্না করব। আর কালকের তো সবই আছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফুলকপির তরকারিটা আছে, মানে যে ঝোল বানিয়েছিলাম সেটা আছে, সবটাই আছে। দুপুরে আর আমাকে বেশি কিছু রান্না করতে হবে না, শুধু ভাতটা রান্না করলেই আমার হয়ে যাবে। তো এদিকে মাছের ঝাল বানাচ্ছি। তো দেখো মশলা দিয়ে দিচ্ছি, যেগুলো আর কি গুঁড়ো মশলা সেগুলো সমস্তটা দিয়ে দিলাম। তো এবার মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, মাছের ঝাল করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। আর কোনো সবজি টবজি দিয়ে রান্না করলে একটু দেরি হয়, কারণ সবজি আলু টালু এগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে, তো ওই জন্য একটু লেট হয়ে যায়। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আর এদিকে হাজব্যান্ড রয়েছে আমার পাশে দাঁড়িয়ে। তো বলছে এরকম রান্না করো, ওরকম করে করো, এরকম করো, এইসব বলছে আর কি। আর এইদিকে দেখো ফুলকপির তরকারিও আছে, আর এটা হচ্ছে মাছের তেল ভাজাটা। আর এদিকে দেখো ডালও আছে, আর এদিকে ভাজা মাছ রয়েছে। তো এখন ওদিকে তো মশলাটা রেডি হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছ নিতে এসেছি, 4 পিস মতো মাছ আমি এখন সকালবেলা রান্না করব। বেশি রান্না করে অতটা খাওয়া যায় না, কারণ মাছের পিসগুলো তো অনেকটা সাইজে বড়। তো তার জন্য 4 পিস মতো দিয়ে দিলাম, তো হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। তো এদিকে আবারও এখনও রয়ে গেছে, এগুলো আবার রাত্রে রান্না হবে, রয়ে গেছে যেহেতু রান্না তো করতেই হবে রাত্রে, আর সব সময়ই খাওয়া হচ্ছে। আর বেশি বেশি খেতে ভালো লাগে না, 1 পিস 2 পিসই ভালো লাগে, কারণ রাত্রে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, কালকে দুপুরে খেয়েছি, রাত্রে খেয়েছি, আবার আজকে রাত্রে, মানে কি বলতো সব সময়ই খাওয়া হচ্ছে। তো তাতে কি বলতো একটা দুটোই ভালো লাগে, মানে 1 পিস 2 পিসই ভালো লাগে, এর থেকে বেশি কিন্তু ভালো লাগবে না। আর এদিকে দেখো আমার মাছের ঝাল কমপ্লিট, একদমই মাখা মাখা করে বানিয়েছি, আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে। তো এদিকে মাছের ঝাল তো হয়ে গেছে। এদিকে দেখো একটা টিফিন বক্স নিয়েছি, এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, কিন্তু 3 পিস হাজব্যান্ডকে দেবো আর আমার জন্য 1 পিস রাখবো। কিন্তু হাজব্যান্ড কিন্তু 3 পিস খাবে না, হাজব্যান্ড খাবে 1 পিস। আর একজন মানে অফিসের আরেকজন স্টাফ, ও আর কি বলেছে, উনি বলেছেন যে মাছের ঝাল খাবো, আমার হাতের মাছের ঝাল খাবে, তার জন্য ওনার জন্য মাছের ঝাল আমি পাঠিয়ে দিচ্ছি 2 পিস ওনার জন্য আর 1 পিস হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড 1 পিসের বেশি খাবে না, যেহেতু কালকের মাছ তো ও 1 পিসের বেশি খায় না। আর এটা দেখো আমার দুপুরের লাঞ্চ থালি। তো দেখো দুপুরের লাঞ্চ থালিতে আছে মাছের মাথা দিয়ে কালকের বাসি মুগের ডাল, এটা বাসি ফুলকপির তরকারি, এই মাছের ঝালটা শুধু টাটকা, আর মাছের তেল ভাজাটা। তো এটাই আমার দুপুরের লাঞ্চ থালি। এখন আবার রান্না করছি রাত্রের জন্য, একদমই হালকা পাতলা ফুলকপি আলুর ঝোল করব মাছ দিয়ে।
একদমই অল্প মশলা দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি, তো তোমরা দেখে বুঝতেই পারছো। এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে আবার মাছ ভাজাও আছে, একটা করে হয়তো মাছ ভাজা খাবো। আর এদিকে মাছের ঝোল করেছি, আর এদিকে আমার জন্য রুটি আছে। তো চলো, আজকে তো আমার রান্না হয়ে গেছে, তো এবার আমরা ডিনার করে নেব। আর একদমই গরম গরম রান্না, খুবই ভালো লাগে দেখবে গরম গরম রান্নাগুলো খেতে। তো এখন আমরা ডিনার করতে বসে গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইকটা অতি অবশ্যই করে দিও। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।